হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবার একটা ফুড ব্লগ নিয়ে এসেছি। আজকে আইটেম হচ্ছে ঘুগনি চাট, যেটা আমরা বাজারে হামেশাই খেয়ে থাকি। তো সেটা আজকে ঘরে বানিয়ে ফেলছি। তার জন্য ঘুগনি করা হয়েছে। ঘুগনির মোটরগুলো একটু ভালো মতো সিদ্ধ হবে, সেরকমভাবে ঘুগনিটা করতে হবে। সেটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে সেদ্ধ আলু করা রয়েছিল, সেটাকে একটু মেখে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম সম্পূর্ণ ঘুগনিতে। এরপর উপর থেকে দেবো হচ্ছে টক দই। টক দইটাও চারধারে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি একসাথে করা আছে, সেটা উপর থেকে দিয়ে দেব। এইসব খাবারগুলো খেতে মন গেলে অনায়াসে ঘরে করা যায়, তবে ইচ্ছা থাকা চাই আর উৎসাহটা থাকা চাই, তবে গিয়েই হবে। তো মাঝে মাঝে আমি বাড়ি গেলে এগুলো করেই থাকি, আর খেতেও বেশ ভালো লাগে। মেন হচ্ছে শুকনো মশলাগুলো উপর থেকে। এরপরে সেও ছোটো ছোটো সেও যেগুলো ছিল ওগুলো দিলাম। এরপর ভাজা মশলা, চাট মশলা, এগুলো সব উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটু দেবো হচ্ছে বিট নুন। এমনি নুন দেওয়ার প্রয়োজন নেই, বিট নুনটা স্বাদের জন্য ভালো লাগে। আর এই শুকনো মশলাগুলোরই মেন ভূমিকা এই চাটে, এগুলোরই স্বাদটা বেশি বোঝা যায়। এগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় পরিমাণ মতো, চাটটা খেতে দারুণই লাগে। তো শুকনো মশলা সব দেওয়া হয়ে গেলে এর উপর থেকে পাপড়ি বলতে আমি লেজের টুকরো ছড়িয়ে দেব। আমার বাড়িতে যা সকল জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত জিনিস দিয়ে আমি সিম্পলভাবে যে কোনো খাবারই করে থাকি। তো তার জন্য কয়েকটা জিনিস যেগুলো আছে এগুলো আনার দরকার আছে, বাকি সামান্য কিছু জিনিস তো বাড়িতেই থাকে। এরপর আবার উপর থেকে একটু টক দই ছড়িয়ে দেব, আর সস, তাহলে টেস্টটা আরও দারুণ লাগে। ভেতরেও একটু থেকে গেল আর উপরেও একটু থেকে গেল। সসটা দিলাম। এরপর আর একটু দেব হচ্ছে নুনটা, বিট নুনটা উপর থেকে দিলে স্বাদটা আরও দারুণ লাগে। আর একটু পাপড়িটা উপর থেকে দিয়ে দিলে ভালো হয়। যেহেতু সসটা দইটা দিলাম সেজন্য পাপড়িটা একটু নরম হয়ে গেছে, সেজন্য উপর থেকে সেও আর একটু পাপড়িটা দিয়ে দিলেই হয়। আর দিলাম হচ্ছে একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। তো এই হচ্ছে আমার আজকে চাটের রিসাইপ ব্লগ। আপনাদের কেমন লাগলো দেখুন, দেখতে কেমন হয়েছে বিশ্বাস করুন, দেখতে দারুণ লাগছিল। আর এরপর আমি খেয়ে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। তো চাটের এই লুক দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, এরপরে আমি চটপট খেয়ে নিচ্ছি আর আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। বিশ্বাস করুন দারুণ টেস্টি হয়েছিল। আমার এই রিসাইপ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। তাহলে আজকের ব্লগে এটুকুই। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করে দেবেন ভালো লাগলে, আর ফেসবুকে থাকলে ফলো করে দেবেন। নেক্সট আর অন্য ভিডিও নিয়ে আসবো, অন্য ব্লগ নিয়ে আসবো। সকলের সাথে থেকো, পাশে থেকো। তাহলে আজকে বাই, see you next video and tada!